أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আজ আমি আগে আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। অবশেষে যদি সময় থাকে তো আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা চিঠি পড়ে প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন প্রথম অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলছেন। ওয়ালাইকুম, আমি আসাম থেকে বলছি ফরিদা খাতুন। মাওলানা সাহেব, যদি মহিলা ব্যক্তি মৃত হয়, মৃত ব্যক্তির মুখ কাকে কাকে দেখা যায় এবং কাকে কাকে না দেখার যায় আছে? কিছু কাছের মানুষ মুখ দেখতে চায়। আমার হিসেবে তো জীবিত থাকতে ভিন পুরুষ যদি না হারাম হয়, কিন্তু মৃত্যু হলে কেন তার মুখ দেখতে ভিন পুরুষ? এবং আমার এই প্রশ্নের উত্তর আপনি দিবেন। আমি আমার মৃত্যুর পরে যেন আমার কোনো ভিন পুরুষ মুখ দেখতে চায় না। আমার মৃত্যুর পরে যেন আমি মৃত্যুর পরে কোনো কাজ করতে চাই না। যেটুকু পারেছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি কিছুই জানি না, আমি কিছুও পারিও না, কিন্তু আল্লাহ আমাকে এটুকু বুঝ দিছে, আল্লাহ ছাড়া কারো কেউ নেই। আল্লাহ হলো সবার সব। আল্লাহ সবাইকে সব জানলো, খারাপ জানলো। উপকৃত হোক সবাই।
সবাইকে যেন অভাব থেকে আল্লাহ মুক্ত করে। অভাব যে কি জিনিস, যার অভাব আছে সেই বোঝে, যার নেই সে বোঝে না। কষ্ট যার হয় সে বোঝে, যার হয় না সে বোঝে না। এক মুঠো ভাতের জন্য বাংলাদেশের পারভেজ জীবন দিল। তাই ভাতের অভাব, যার ভাত নেই সে বোঝে। যার আমল আছে সে বোঝে আমল কি জিনিস। যাকে আল্লাহ আমল দান করেছে তাকে অভাবে রেখেছে, যাকে ধনী বানাইছে তার আমল নাই। এ কেমন আল্লাহর লীলা খেলা। এটা ভাবলে তো বহুত কিছু ভাবা যায়। আমার আল্লাহর নবী তো সবসময় ফুটা রেখেছিল। আল্লাহর নবী আমরা উম্মত, আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় আপা বাবুন, আপনি অতি বাস্তব নিয়ে কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কথায় বলে গরিবের কষ্ট গরিব বোঝে। ধনীরা কিন্তু অনেক সময় গরিবের কষ্ট বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। তাই বাস্তব জীবনে যেটা আমরা দেখি বা দেখছি, রাস্তাঘাটে অনেক সময় দেখি ভিক্ষুকরা গরিব মানুষ চাইতে আসে। মিডিল ক্লাস বা যারা দেখে মনে হয় যে এরাও কখনো গরিব ছিল বা এখনো হয়তো দরিদ্রতার মধ্যে আছে, তারাই পকেট থেকে কিছু বাইর করে দান করে দেয়। যারা অনেক অর্থের মালিক, ধনী, তারা মুখ ঘুরিয়ে নেয়, ক্ষমা করো, এখন নেই, খরচা নেই, ছুট্টা নেই, কোনো বায়না করে দেয়। তো কথায় বলে গরিবের মায়া গরিব বোঝে। যে ধন দৌলত পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, ওটা সুখ শান্তি না, অভিশাপ, যেটা পরকালকে শেষ করে দিচ্ছে। আর যে অভাব দরিদ্রতা মানুষকে আল্লাহর সঙ্গে জড়িত রাখে, আল্লাহর পথের পথিক করে রাখে, সে অভাবে আছে বলে আল্লাহর পথের উপরে চলছে, মসজিদে যাচ্ছে, আল্লাহর উপাসনা করছে, ইবাদত করছে। তো যে দরিদ্রতা অভাব তাকে আল্লাহর থেকে নিকট করবে, এটা তার কষ্ট না, এটা জাহমাত না, এটা রহমত। তাই আল্লাহ যাদেরকে ভালোবাসে সবসময় তাদেরকে পরীক্ষার মধ্যে রাখে, কোনো সমস্যার মধ্যে রাখে, কোনো না কোনো সমস্যার মধ্যে রাখে, যাতে সে আল্লাহকে না ভুলে যায়, স্মরণে রাখে। তো আমার প্রিয় বোন, ওটাই বাস্তব। যাক, এবারে আপনার প্রশ্ন ছিল মরার পরে মৃত মহিলাকে পুরুষকে কে কে দেখতে পারবে। তো এ বিষয়ে পরিষ্কার শরীয়তের হুকুম, যখন সে বেঁচে ছিল, নারী হোক আর পুরুষ, পরনারীকে দেখা জায়েজ না, না মেহরামকে দেখা জায়েজ না। যার সঙ্গে বিবাহ সম্ভব তাকে দেখা জায়েজ না। তো মরার পরেও ওই হুকুম লাগু থাকবে। যে নারীকে তার জীবনে দেখা আমার জন্য হারাম ছিল, মরার পরে তার দিকে তাকানো, তার দিকে দেখা আমার জন্য জায়েজ হবে না। সুতরাং মরে গেছে বলে সবাই দেখতে যাবেন না। ওইরূপ নারীদের জন্য যে পুরুষকে দেখা তার জীবনে জায়েজ ছিল না, যদি কোনো পুরুষ মারা যায়, তো নারী যার জন্য সে জীবিত থাকা অবস্থায় বৈধ ছিল না, যার দিকে তাকানো দেখা জায়েজ ছিল না, মরার পরেও তার দিকে তাকানো বা তাকে দেখা জায়েজ না। এটাই শরীয়তের হুকুম, পরিষ্কার বলছি। জীবিত থাকতে দেখলে যেমন গুনাহ, মরার পরেও যদি কেউ তাকে দেখে ওইরূপ গুনাহ, সেম গুনাহ।
তো আমার প্রিয় বোন, আপনি ওসিয়ত করে যান যারা আমার জন্য না মেহরাম মারা যাওয়ার পরে যেন আমাকে না দেখে। এবারে যদি কেউ জোরপূর্বক দেখে, কোনো আত্মীয় স্বজন বা কেউ যে কেউ হোক না কেন, তো আপনি গুনাহগার হবেন না, কেন আপনি মারা গিয়েছেন, আপনার আর কথা বলার শক্তি নেই, কাউকে বাধা দেওয়ার শক্তি নেই, মানা করার শক্তি নেই। এবারে দোষী তারা হবে যারা দেখতে দেবে বা যারা স্বইচ্ছায় দেখবে। তো আমার প্রিয় বোন, আপনার সঙ্গে সঙ্গে আমি সমস্ত আমার মা বোনদেরকে বলছি, আপনারা আপনদেরকে ওসিয়ত করে রাখুন, বলে রাখুন যে হায়াত মওতের কোনো বিশ্বাস নেই, এক না একদিন আমাদের সবাইকে এই দুনিয়া থেকে যেতে হবে। তো আমি মারা যাওয়ার পরে যেন কোনো পরপুরুষ না মাহরাম আমাকে না দেখে। এত আদবের সঙ্গে গোসল কাফন করতে বলা হয়েছে, কোনো না মাহরাম যাকে তাকে না দেখে। ওইরূপ সম্মানের সঙ্গে জানাজা তুলতে বলা হয়েছে। জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে উনি ওনার বাড়ির কানিজ বা দাসী জানাবে ফিজ্জা এবং আসমাকে বলেছিলেন যে মদিনার কোনো নারী মারা গেলে তাকে তক্তার ওপরে করে বা বাঁশের খাটিয়া তৈরি করে তার উপরে রেখে নিয়ে যাওয়া হতো, কাঠের বা বাঁশের খাটিয়া তৈরি করে নিয়ে যাওয়া হতো, আর তার শরীরকে সবাই দেখত। তাই জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছিলেন আমার জন্যে তাবুত তৈরি করবে। এটাই হচ্ছে ইসলামিক আদব বা পর্দা। মনে রাখবেন, এই আদব বা পর্দার মেনটেন করতে বলা হয়েছে। সুতরাং যারা জানাজা তুলবে তাদের দায়িত্ব, নারীদেরকে যখন কবরস্থানে নিয়ে যাবেন তো চেষ্টা করবেন কোনো পরপুরুষের নজর যেন তার শরীরের উপরে না পড়ে। হ্যাঁ, পরপুরুষরা জানাজা তোলার সময় খাটিয়া, যেটাকে কাঁধের উপরে নিয়ে সবাই কবরস্থানে যায়, খাটিয়া ধরতে পারে, কোনো অসুবিধা নেই। তবে সরাসরি শরীরকে স্পর্শ করা বা খোলা চেহারা, মুখ বা শরীরের কোনো অংশ দেখা না মাহরামদের জন্যে জায়েজ না। ছেলেদের জন্য মেয়েদেরকে দেখা, ওই মেয়েদের জন্য ছেলেদেরকে দেখা, পুরুষের জন্য নারীকে দেখা, নারীর জন্য পুরুষকে দেখা হারাম। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি আমার ছেলের মাজার জন্য যে বললাম, আপনি বলেছিলেন যে দুধ দিয়ে আর কোন্দার আটা দিয়ে খাওয়াতে, কিন্তু আমাদের এখানে এই কোন্দার আটাটা পাওয়া যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কোন্দর আঠা সমস্ত আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, হয়তো আপনি বলে বোঝাতে পারছেন না। এটা একটি ন্যাচারাল ওয়াইনমেন্ট বা ট্রিটমেন্ট। ঘা শুকায়, কমজোর হাড়কে মজবুত করে, হাড়ের মধ্যে যদি গ্যাপ এসে যায়, জয়েন্টে বা ক্র্যাক হয়ে যায়, তো ওটাকে রিপেয়ার করে, জুড়ে দেয়, স্মরণশক্তি বৃদ্ধি করে। এই কুন্দার সরাসরি চেবাতে বলা হয়েছে, নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, যদি কেউ কুন্দার গুণ চেবায় সকাল সন্ধ্যা, তার ব্রেন শক্তি বৃদ্ধি পাবে। এর অনেক গুণ বলা হয়েছে। এ বিষয়ে আমি আলী রেজা সাহেবকে কুন্দারের ফটো, ওই আঠার ফটো বা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। আলী রেজা সাহেবের সঙ্গে যোগাযোগ করে ওনার থেকে ওটা নিয়ে নিন, আর ওটা দোকানে দেখান, আপনাকে কুন্দার আঠা বা গুণ দিয়ে দেবে ইনশাল্লাহ। স্ক্রিনের উপরে আশা করি আপনারা দেখে স্ক্রিনশট নিয়ে নেবেন, ফটো তুলে নেবেন। প্রয়োজন হলে ওটা আয়ুর্বেদিক ওষুধের দোকানে গিয়ে দেখালে তারা দিয়ে দেবে। কুন্দর, কাফ নুন দাল ওয়াও রে, উর্দু বা আরবিতে এইভাবে লেখা হয়। আর কয়সু দন্তন্নয় দয় বা মধ্যন্নয় দয় র, কুন্দর, এটাকে বাংলায় এইভাবে লিখবেন KUNDUR বা DOR, কুন্দর। ইনশাল্লাহ আশা করি এইভাবে যদি দোকানে গিয়ে বলেন তো আয়ুর্বেদিক ওষুধের দোকানে পেয়ে যাবেন।
আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আপনি যে কুন্দন ফলটা লেগে বলেন আমাদের এখানে দোকানে কেউ চিনে না, আপনি যদি একটু স্ক্রিনে দেখাতেন কিংবা ওর যদি অন্য কোনো নাম হতো তাহলে বলে দিলে একটু খুব ভালো হতো, আমরা চিনতে পারতাম কি দোকানে দিয়ে ভালো করে বলতে পারতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। জাস্ট এর আগের ভয়েসমেল বা অডিও শুনে আমি এর উত্তর দিয়েছি। আশা করি আপনি শুনেছেন বা বুঝতে পেরেছেন। কুন্দর আঠা একটি বিখ্যাত আটা। আমাদের দেশে ঘরের বাড়িতে জিবলির আঠা যখন শুকিয়ে যায় যেমন হয়, এটা দেখতে প্রায় তেমনই লাগে। আয়ুর্বেদিক ওষুধের দোকানে, হামদর্দ বলুন বা অন্য আয়ুর্বেদিক ওষুধ যেখানে পাওয়া যায়, ওখানে গিয়ে ফটো দেখাবেন, ওরা সঙ্গে সঙ্গে আঠা বাহির করে দেবে। কুন্দর বা কুন্দার এভাবেই বলা হয়। আর এই আটা সমস্ত দেশে পাওয়া যায়, আর বিশেষ করে আমাদের দেশের উৎপাদন অনেক বেশি হয়। বিভিন্ন মেডিকেল সায়েন্সের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ভাঙা হাড়কে জোড়ার জন্যে বা জয়েন্ট পেইন, অনেক সময় জোড়ে জোড়ে ব্যথা হয় আর গ্যাপ হয়ে যায়, ওই গ্যাপকে পুরো করার জন্যে, স্মরণশক্তি বৃদ্ধি করার জন্যে এটা একটি সুন্দর উপায়। 100% ন্যাচারাল ট্রিটমেন্ট বা ন্যাচারাল ওষুধ খুব অল্প দামের মধ্যে পাওয়া যায়। আশা করি এটা যদি উপয়োগ করেন, যেমন আমি বলেছিলাম, গরম দুধে এটাকে ভিজিয়ে দিবেন রাতের বেলা, সকালবেলা হালকা আবার গরম করে ওটা পান করিয়ে দিলে হাড়ের মাঝখানে যে গ্যাপ এসে যায় ওই গ্যাপটা পুরো হয়ে যাবে, হাড় মজবুত হবে, প্লাস জয়েন্ট পেইন বা কোমরে যে সমস্ত ব্যথা হয় তার থেকেও মুক্তি পাবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আকীদা করব, তো আকীদাটা একতে সাত ভাগ করছে। একতে আমাদের আকীদাটা হইবে কিনা একটা একটা করে খাসি দিতে হবে, আমাদের খাসি দিতে সংস্থা নাই, তো একতে সাত ভাগ করে দিলে আকীদাটা ঠিক হইবে, ভুল হইবে ওটা একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় খালামা, এর আগে অনেকের প্রশ্নের উত্তরে আমি বলেছি এ বিষয়ে। শরিয়াতে জানের বদলে জান দিয়ে আকিকা করতে বলা হয়েছে। তো সর্বপ্রথম ইসলামিক হিস্ট্রিতে বা ইতিহাসে যার আকিকার উল্লেখ হয়েছে উনি ছিলেন ইমামে হাসান আলাইহিসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বারবার পুত্র সন্তান জন্ম নিয়ে মারা যাচ্ছিল, তাই আল্লাহর তরফ থেকে আদেশ হলো, এবারে যখন আপনার ঘরে আপনার পরিবারে সন্তান জন্ম নিবে তার আকিকা করবেন, অর্থাৎ তার জানের বদলে একটি জান কোরবান করবেন। যে আকিকার দোয়া আমরা পড়ি, ওই দোয়ার মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে যে এই প্রাণী, এই ছাগল, ভেড়া বা দুম্বা যেটা জবাই করছি, আমার ছেলের বদলে বা আমার ছেলের জানের বদলে এই জান দিচ্ছি, আমার ছেলের মাংসের বদলে এই মাংস দিচ্ছি, আমার ছেলের হাড়ের বদলে এই হাড় দিচ্ছি, আমার ছেলের লোমের বদলে এই লোম বা পশম দিচ্ছি, আমার ছেলের চামড়ার বদলে এই চামড়া দিচ্ছে। এইভাবে দোয়ার মধ্যে একটি একটি অংশের উল্লেখ হয়েছে যে আমার ছেলের পরিবর্তে আমি এটা আল্লাহর পথে দান করছি বা কোরবানি দিচ্ছি। তখন ওই ছেলের ফিদিয়া হয়ে, তার সাদকা হয়ে ওটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। তো জানের বদলে একটি জান দিলে তখন ওই জান রক্ষা পায়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের বড় নাতি ইমামে হাসান আলাইহিস সালামের আকিকা করেছিলেন। ছেলে হলে
দুটো ভেড়া, দুটো দুম্বা বা দুটো ছাগল জবাই করতে বলা হয়েছে, এটা সুন্নত, একটা যথেষ্ট, জানের বদলে একটা জান যথেষ্ট। তবে নবী বলেছেন ছেলে হলে দুটো, যেমন বেরাসাতে ছেলেদের হক ডবল, ওইরূপ ছেলে হলে দুটো ভেড়া, দুটো দুম্বা বা দুটো ছাগল জবাই করতে বলা হয়েছে। আর মেয়ের জন্যে মেয়ের তরফ থেকে একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, জানের বদলে এইভাবে জান দিতে বলা হয়েছে। এটা হচ্ছে আকিকার অরিজিনাল, অথেন্টিক এবং সঠিক পদ্ধতি। এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা সবার তরফ থেকে হয়তো একটা একটা করে দিতে সক্ষম নয়। তো আপনি যদি ওখানে বড় প্রাণী যেমন উট ইত্যাদি যদি জবাই করতে চান, তো কজনের তরফ থেকে আকিকা করা যাবে বা জবাই করা যাবে? তো শরিয়াতে যাদের তরফ থেকে কুরবানি করার অনুমতি দেওয়া হয়েছে, মনে রাখবেন বড় প্রাণীতে 7 জনের তরফ থেকে একটি উট বা একটি জবাই করতে বলা হয়েছে। তো ওইরূপ 7 জনের আকিকা যদি কোনো দিয়ে করা হয় বা কোনো উট দিয়ে করা হয় তো যথেষ্ট হবে, এটাই মুফতিগণরা বলেছেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা সওয়াল আছে যে আমি নামাজ পড়ছি, ফরজ নামাজটা পড়ছি, তো তখন দুয়াতে আসসালামু আলাইকুম আবা আবাদুল্লাহ, আসসালামু আলাইকুম আপনি ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, ওটা বলতে পারি কি না পারি? এটা ভুল হয়েছে কি ঠিক হয়েছে ওটা একটু বলবেন বুঝিয়ে। আর একটা আর আছে সওয়াল কি, তো আমরা দূরত পড়েছি, তো বিনা উজুর হইবে কিনা উজু করা পড়তে হইবে? আর বলছে এখানে কি উজু করতে করতে উজুর পানি কাপড়ে পড়ে যায়, তো ওটা কাপড়ে নেমাজ হইবে না বলছে। তো আমি তো জানি না, আমাদের হয়তো উজু করতে করতে নেমাজ কাপড়ে উজুর পানি পড়ে যেছে, ওটাতে নেমাজ পড়ে লিছি, তো নেমাজ হইবে কি হবে না ওটা একটু বলবেন বুঝিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার পুনরায় ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। অজুর পানি কাপড়ে পড়লে নামাজ হবে না, এটা আপনাকে কে বলেছে? যে পাক পানি দিয়ে আপনি অজু করছেন, তো সেই পানিতে যদি অজু হয় তাহলে সেই পানি যদি কাপড়ে লাগে, কাপড়ে পড়ে, কেন নামাজ হবে না? এই সমস্ত অশিক্ষিতদের কথা, যারা শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। অজুর পানি যদি গায়ে পড়ে, কাপড়ে পড়ে, আপনি নিশ্চিন্তে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এবার আপনার প্রথম প্রশ্ন ছিল আসসালামু আলাইকুম আবা আবদুল্লাহ বা আসসালামু আলাইকুম আপনার রসুলিল্লাহ, এটা যদি আপনি দোয়ায় পড়েন তো পড়তে পারবেন কি না? আমার প্রিয় খালামা, এটা জিয়ারাত, এটা নামাজের পরে পড়তে বলা হয়েছে, এটা দোয়া না। নামাজ শেষ হওয়ার পরে আমরা শুকরের সেজদা করি, তারপরে নামাজের পাটি তোলার আগে বা পাটি গোটানোর আগে আমরা জিয়ারত পড়ি, যেটা বলা হয়েছে নবীর জিয়ারত করো, আলে নবীর জিয়ারত করো, যার বড় আজর ও সওয়াব রাখা হয়েছে। তো আমরা মদিনার দিকে মুখ করে সর্বপ্রথম নবীর জিয়ারত পড়ি, আসসালামু আলাইকুম আবা আবদুল্লাহ, যেটা নবীর পদবী বা লাকাব। আসসালামু আলাইকুম আবা আবদুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3টে শব্দ বলা যথেষ্ট। ওইরূপ আমরা কারবালার দিকে মুখ করে বলি, আসসালামু আলাইকুম ইয়া আবা আবদুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিস্তারিত জিয়ারত আছে অনেক বৃদ্ধি শব্দের সঙ্গে। আসসালামু আলাইকুম ইয়া আবা আবদুল্লাহ ওয়া আলাল আরওয়াহিল্লাতি হাল্লাত বিফিনাইক আলাইকা মিন্নি জামিআন সালামুল্লাহি আবাদাম মা বাকিতু ওয়া বাকিয়াল লাইলু ওয়ান নাহার ওয়া লা জাআলাহু আল্লাহু আখিরাল আহদি মিন্নি লিজিয়ারাতিকুম। আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনিল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা আসহাবিল হুসাইন জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে কারবালার দিকে মুখ করে ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সঙ্গী সাথীদের
কারবালার শহীদদের জিয়ারত করতে বলা হয়েছে। হাজার হজ ও উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রেখেছেন। তারপরে আমরা আরজে তুস খোরাসান মাশহাদে ইমাম রিজা আলাইহিস সালামের রওজা, একসময় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের উপরে পাবন্দি বা প্রতিবন্ধ লাগানো হয়েছিল বলে সবাই ওখানে গিয়ে জিয়ারত করতে। ইমাম রিজা আলাইহিস সালামের জিয়ারতকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের সম্মান বা আজর সওয়াব দান করা হয়েছে। তো পশ্চিম দিক থেকে সামান্য ডান দিক থেকে, ইরান আমাদের দেশ থেকে মানে উত্তর পশ্চিম কোণায়, তাই সামান্য একটু ডান দিকে, পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়াবেন না, যেটা অনেকেই দেখেছি ভুল করে চায়নার দিকে, তারা চীনের দিকে মুখ করে জিয়ারত পড়ে। চীনে কোনো ইমাম বা নবীর রওজা নেই, কবর নেই। ইমাম রিজা আলাইহিস সালামের রওজা মাশহাদে খোরাসানে আরজে তুস ইরানে, সুতরাং ইরানের দিকে মুখ করে ইমামে রিজা আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। আসসালামু আলাইকা ইয়া গরীব আল গুরাবা, আসসালামু আলাইকা ইয়া মুঈন আল যুআফা ওয়াল ফুকারা, আসসালামু আলাইকা ইয়া মুগীস আশ শিয়াত ওয়াজ যাওয়ার ফি ইয়াউমিল জাযা, আসসালামু আলাইকা ইয়া শামতাশ শামুস আনিস আন নাফুস আইয়ুহাল মাদফুন বিআরদি তুস, আসসালামু আলাইকা ইয়া সুলতান আল আরব ওয়াল আজম ইয়া আবুল হাসান আলী ইবনে মুসা আর-রাদা আর-রাদি বিল কদর ওয়াল কাদা, আসসালামু আলাইকা আইয়ুহাল ইমাম আর-রাউফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে সামান্য ডান দিকে ঘুরে ইমাম রিজা আলাইহিস সালামের জিয়ারত করতে বলা হয়েছে। তারপরে আবার সোজা হয়ে পবিত্র কাবা ঘরের দিকে রুখ করে বা মুখ করে যুগের ইমামের, শেষ ইমামের জিয়ারত করতে বলা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে তোমরা প্রতিদিন নিজের যুগের ইমামকে সালাম করো। সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যদি ইমাম উত্তরে বলেন ওয়া আলাইকাস সালাম বা ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরেও বা তোমাদের উপরেও আল্লাহর শান্তির বর্ষণ হোক, মনে রাখবেন এই দুয়া আমাদের জন্য সুন্দর একটি আশীর্বাদ হবে। ওই দিন আমরা বালা ও মুসিবত থেকে রক্ষা পাব, আল্লাহর হেফাজতে বা হেফজ আমানে থাকব, আর ইনশাআল্লাহ সমস্ত প্রকারের দুঃখ কষ্ট বা সংকট থেকে আমরা বিরত থাকব, বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন ফেরেশতাদের মাধ্যমে। তো অবশেষে পশ্চিম দিকে কাবার দিকে মুখ করে যুগের ইমামে জামান আলাইহিস সালামের জিয়ারত এইভাবে পড়বেন। আসসালামু আলাইকা ইয়া মাওলায়া ইয়া সাহিবাজ জামান ইয়া ইবনাল হাসান আল আসকারি, আসসালামু আলাইকা ইয়া মাওলায়া ইয়া ইমাম জামান, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুর রহমান, আসসালামু আলাইকা ইয়া শরীক আল কুরআন, আসসালামু আলাইকা ইমাম আল ইনস ওয়াল জান, আজ্জালাল্লাহু তাআলা ফরাজাক وسهل الله تعالى مخرجك وظهورك، السلام عليكم يا أهل بيت النبوة ومعدن الرسالة جميعا ورحمة الله وبركاته। এইভাবে যুগের ইমামের জিয়ারত করতে বলা হয়েছে। যদি এতটা না বলতে পারেন, আসসালামু আলাইকা ইয়া মাওলায়া ইয়া সাহিবাজ জামান, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুর রহমান, আসসালামু আলাইকা ইয়া শরীক আল কুরআন, আসসালামু আলাইকা ইমাম আল ইনস ওয়াল জান, আজ্জালাল্লাহু তাআলা ফরাজাক ওয়া সাহালাল্লাহু তাআলা মাখরাজাক ওয়া যুহুরাক, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতিন নবুওয়া ওয়া মা'দানুর রিসালাহ জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে জিয়ারত করবেন ইনশাআল্লাহ। যুগের ইমাম বা নবীর আহলে বাইত আমাদের জিয়ারতকে যদি কবুল করে নেন, আমাদের সালামকে যদি গ্রহণ করেন, আর ওনারা যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা রুহানি দুনিয়া থেকে আমাদেরকে উত্তর দেন, তো আমাদের জীবন সাধন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনাদের দুয়ায় বা ওনাদের আশীর্বাদে আশা করি আমাদের দিন সুন্দর যাবে বা সুন্দরভাবে কেটে যাবে। আসুন আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর, আমার দুটো সওয়াল আছে। একটা সওয়াল আছে, আমরা বাবার সম্পদের হিস্সা পেয়েছি, তো ওই হিস্সাতে আমাদের ভাইরা মারপিট করছে, তো আমরা ওদেরকে দিয়ে দিয়েছি কি তোমরা যে খরচা পানি করবে করো, হিসাব করবে, তখন আমাদেরকে বলে দিল। তো ওই তখন হিসাব ওরা খরচা পানি করে আমরা পাবো 14-15 লাখ টাকা, 20 লাখ টাকার মতন পাবো। আমাদেরকে 20 লাখ টাকার মধ্যে আমাদের 5-6 লাখ
6-7 লাখ টাকা দিল, আর বাকি আর যেটা পাবো 12-13 লাখ ওটা আর দিল না, ঝেড়ে দিল। তো ওদের কিছু হইবে কি হইবে না, ওরা আমাদের হাক মারা খাইছে। তো আমরা গরিব আছি, খুব পয়সা না, গরিবে আছে, খাচ্ছি খেয়েছি। তো আমার ভাইরা ওরকম আমাদের হাক মারা খাইয়া দিচ্ছে। তো ওদের কিছু হইবে কি হবে না ওটা একটু বুঝিয়ে বলবেন। আর একটা আমার সওয়াল আছে, যে আমার স্বামীর ভাইয়ের মাটি, বাপের মাটি গুলা ভাগ হয়েছে। তো আমাদেরকে নিকাশ 4 জন মিলে নিকাশ ছিল, ওই নিকাশটা বন্ধ করে দিল, আমাদেরকে হাঁটতে দেয় না, আমরা অন্য রাস্তা দিয়ে হাঁটছি। আর ওটা কাগজ কুগজ করা আছে, সর্দার মডেল হিসাব বিচারে বললো কি ওকে হাঁটতে দাও, ওদের যখন কাগজ করা আছে তোমাদের ওয়াইবি হাঁটতে পাইবে কিনা, হাঁটতে দিবে না। তো আমি বলছি কাগজটাকে ছিঁড়া ফেলা দাও, আমি ওগুলো কাগজ মানি না, আর কোনো বিচারও মানি না। আমাদের রাস্তাটা বন্ধ করলে আমরা কি করবো, গুহায় থেকে গেলাম। তো ওদের কিছু হইবে কি না হইবে ওটা একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় খালামা, যারা এই দুনিয়ায় অন্যের হক খায় বা খাচ্ছে, বা অন্যদেরকে তাদের অধিকার বা হক থেকে বঞ্চিত করছে, যেমন আপনি বললেন আপনার ভাইরা আপনাদের প্রাপ্য ফারাজ মিরাস আপনাদেরকে দিচ্ছে না বা দেয়নি, ছেড়ে দিয়েছে। পরকালে আল্লাহ এদেরকে ঝাড়বে, ঝাঁটা দিয়ে ঝাড়বে। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আল্লাহর মারে আওয়াজ হয় না। এই দুনিয়ায়ও সাজা পাবে, পরকালেও সাজা পাবে। আর ওই যে জমিন অপহরণ করে নিয়েছে, হড়প করে নিয়েছে, নবীর হাদিস, যারা এই দুনিয়ায় কারোর জমিন গসব করবে, আল্লাহ পরকালে ওই জমিনকে তার গলার ফান্দা করে দেবে। পাহাড়ের মতো ওই জমি মাঝখান থেকে ছিদ্র করে তার গলার উপরে পরিয়ে দেওয়া হবে। আর হাসরের ময়দানে আলেমে বারজাকে ওই জমিনের বোঝ তাকে বয়ে বেড়াতে হবে। আজ যে জমিন কেড়ে নিয়ে হড়প করে শান্তি ভোগ করছে, ওই জমি এমন মুসিবত হয়ে তার গলায় পড়বে, সে গলা থেকে নামাতে পারবে না, মাথা থেকে ওই বোঝ নামাতে পারবে না। ওই জমিনের নিচে পেশাই হবে, তার ফরিয়াদ করবে, তার ফরিয়াদ কেউ শুনবে না। আল্লাহ বারবার তাকে বলবে, এই জমির জন্য নিজের আপনদেরকে পর করে দিয়েছিলে, এই জমির জন্য নিজের আপনদেরকে কষ্ট দিয়েছিলে, আঘাত করেছিলে, তাদের হককে গসব করেছিলে, নাও আজ এই জমির নিচেই থাকো। এই জমি তোমার গলার উপরে থাকবে, মাথার উপরে থাকবে, কিয়ামতের দিনের বিচার পর্যন্ত থাকবে। তারপরে যা হবে সে তো আলাদা হবে। তো আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। খোদা কে यहाँ देर है अंधेर नहीं है। হয়তো আল্লাহ সাজা দিতে অনেক অনেক সময় একটু সুযোগ দেয়, দেরি করে, কিন্তু সাজা অবশ্যই পাবে ইহকালে এবং পরকালে। জালিমদের জন্য আল্লাহ ডবল সাজা রেখেছে। তো আপনার ভাইরা আপনার সঙ্গে যে অন্যায় করছে, অবিচার করছে, আপনার অধিকার, আপনার হক যেটা আপনাকে দিচ্ছে না, আমি আপনার সঙ্গে সঙ্গে সবাইকে বলছি, অনেক অনেক সময় আমাদের সমাজে যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখছি, বোনের বিয়ে হয়ে গিয়েছে, সে যদি নিজের মিরাস, নিজের ফারাজ নিতে আসে, তো ভাইরা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। বোন যদি নিজের হক নিয়ে যায়, তার মানে তার সম্পর্ক শেষ, সে আর ওই বাড়ি আসতে পারবে না, আশ্রয় পাবে না। সে যখন নিজের হক নিয়ে গেছে, তো তার সঙ্গে আর ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এই হচ্ছে অন্যায়, অবিচার। বাপের সম্পত্তিতে যত টাকা আপনার হক, তেমন আপনার ভাইয়ের বোনের হক। মনে রাখবেন, ছেলেদের হক ডবল, কেননা ছেলেদেরকে মেয়েদের খরচা উঠাতে হয়, যতক্ষণ বিয়ে না হয়ে যাচ্ছে বোনের খরচা উঠাতে হবে, তাই ওই জন্য ছেলেদেরকে ডবল হিস্সা দেওয়া হয়েছে। তবে যে একটা অংশ মেয়ের অংশ, বোনের অংশ,
সেটাকেও অপহরণ করবেন না, সেটাকে হড়প করার চেষ্টা করবেন না, সেটা খাবেন না। যখন ইচ্ছা তাকে দিয়ে দিবেন, সে যদি নাও চায় তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করুন, নইলে হাসরের ময়দানে কিন্তু ধরা পড়বেন। ওই জমি পাপের বোঝা হয়ে গলার উপরে জ্বলবে। সে যদি স্বেচ্ছায় ছেড়ে দেয়, মাফ করে দেয়, কোনো অসুবিধা নেই। বোন যদি বলে কোনো ব্যাপার নেই, আমাদের হক আমাদেরকে দিতে হবে না, তোমরা চাষবাস করে খাও, শুধু বছরে একটু আমাদের খেয়াল করো, কিছু উপহার দিও, যখনই আসবো একটু সেবা করো, যত্ন করো। অনেক সময় বোনের হক খেয়েও এগুলো করে না, যেগুলো আমরা নিজের চোখে দেখছি, আমাদের পরিবেশে এগুলো হচ্ছে। বোন যদি নিজের হক চায়, তার চেয়ে তো বড় পাপী আর কেউ নেই, তার চেয়ে তো বড় ভাইয়ের শত্রু আর কেউ নেই। কেন তুমি তোমার হক চাইলে? ভাই বোনের হক যদি না দেয় কেউ, তো হয়তো দুর্বল, ছোট, ক্ষমতাহীন হওয়ার কারণে হয়তো তারা ছেড়ে দেবে, কিন্তু আল্লাহ ছাড়বে না, রসুল ছাড়বেন না। আমার প্রিয় খালামা, নিরাশ হবেন না, এদের বিচার হবে, ভয়ঙ্কর হিসাব হবে। যে জমিনের উপরে আপনাকে যেতে দিচ্ছে না, চলতে দিচ্ছে না, আমি কোনো বিচার মানি না, আমার জমির উপরে যেতে দেবো না, পরকালে সিরাতুল মুস্তাকিম পার করার সময় এরা বুঝতে পারবে, যখন পায়ের তলার থেকে আল্লাহ পুল সরিয়ে দেবে, জমি কেড়ে নেবে, পায়ের তলা থেকে যখন জমি সরে যাবে, তখন বুঝতে পারবে। নিচে নরকে যখন যাবে, তখন মনে পড়বে আমার জমিতে আমি কাউকে চলতে দেয়নি, বা কারোর জমিতে তাকে চলতে দেয়নি বলে আজ আল্লাহ আমার পায়ের তলা থেকে জমি কেড়ে নিয়েছে আর আমাকে নরকে ফেলে দিয়েছে, নরকবাসী হতে হয়েছে। তোমার প্রিয় আপা, ইন্নাল্লাহ মা সাবিরিন, খোদা ধৈর্যধারীদের সঙ্গে। একটু ধৈর্য ধরুন, সবর করুন, সবরের ফল সবসময় মিষ্টি হয়। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের দেশে কোরবানি হচ্ছে, তা ওই কোরবানির মাংসটা একটা 7 ভাগ করছে, তো 1 ভাগ পাইছে, তো 3 ভাগ করে ওটা সমাজে লিয়ে লিছে, 1 ভাগ সবারও লিয়ে লিছে, আর 2 ভাগ বাড়িতে থাকছে। আর ওই 1 ভাগের ভিতরে সব 100 বাড়ির সমাজ আছে, সবটি জমা হয়েছে, হয়ে যার যার বাড়িতে কোরবানি হয় না, ওর বাড়িতে 10 কিলো 15 কিলো পৌঁছে দিল, পৌঁছিয়া আর আবার যেটা বাঁচলো ওইটা ফের যারা দিয়েছে কোরবানি, ওরা নিতে পারবে, ওটা মাংসটা ফের খেতে পারবে কি পারবে না, ওইটা একটু বলবেন বুঝিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর একটা আমার সওয়াল আছে, আমার একটা ছেলে আছে, আর বয়স 25 বছর চলছে, আমাদের কোনো কথা শুনে না, কোনো কাজ করে না, তো একটু ভালো করে, আমি যে কোরআন শরীফ পড়তে জানি না, আমি কিছু বুঝতে পারি না, একটু ভালো করে আমাকে কোনো দোয়া বুঝিয়ে দিবে, একটু একটু দোয়া, কোন রকম দোয়া বা থাকে তো বলে দিবেন বুঝিয়ে। আমরা কোনো কাজ করে না ছেলেটা, তো আমরা জোর করে কিছু বলতে পারি না ভয়ে, একটু কিসে ভালো হয়, কোন দোয়া বললে ভালো হবে একটু বলবে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় আপা বা খালামা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে সুবোধ করুক। আপনি শুধু প্রতি নামাজের পরে 2টি বাক্য বলবেন, নিজের ছেলের নাম নিয়ে, আল্লাহুম্মা ইজআলহু সালিহান ওয়া মুতিআন লানা, আল্লাহুম্মা ইজআলহু সালিহান ওয়া মুতিআন লানা। আল্লাহ আমার বাচ্চাকে নেক সুবোধ করে দিন এবং আমাদের মুতি ফরমাবরদার করে দিন, যাতে আমার বা আমাদের কথা শুনে। ঠিক আছে, এটা
সহজ। কোরআনের বড় আয়াত বা কোনো দোয়া বললে হয়তো আপনি সেটাকে মুখস্থ করে পড়তে বা বলতে পারবেন না, তাই শুধু এতটুকু বলুন, আল্লাহুম্মা ইজআলহু সালিহান ওয়া মুতিআন লানা, তারপরে দরুদ পড়ুন। আর যে জিনিস একবার আপনার আল্লাহর পথে, যে জিনিস একবার আল্লাহর পথে আপনি দান করে দিয়েছেন, কোরবানির মাংস যখন একবার দিয়ে দিয়েছেন, তো ওটা পুনরায় আর ফিরে নেবেন না। সবাইকে বিতরণ করার পরে, বন্টনের পরে হয়তো বেশি থাকলে আবার আপনার বাড়িতে ফিরিয়ে দিচ্ছে, যারা ফিরিয়ে দিতে আসছে তাদেরকে বলুন আমাদেরকে ফিরিয়ে দিও না, বরং যারা গরিব মানুষ তাদেরকে আরও 2 কেজি করে বেশি করে দিয়ে দাও, আরও তারা জীবনে একটু সুখ বা শান্তি পাক, যারা সারা বছর মাংস খেতে পায় না তাদেরকে দিয়ে দিতে বলুন। দান করা জিনিস ফিরিয়ে নেবেন না। দান করা জিনিস যেখানে দিয়েছেন যদি সেখানে প্রয়োজন পুরো হয়ে যায় তো অন্য জায়গায় দিয়ে দিন, কোনো অসুবিধে নেই। ঠিক আছে আপামনি, আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের সময়ও শেষ হয়ে গিয়েছে। আপনাদের সকলের কাছে দোয়াতে স্মরণে রাখার অনুরোধ করে আজকের এপিসোড এখানে শেষ করছি বা শেষ করার অনুমতি চাই। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।